ফিরে এলাম বিরতির পর। ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে ভারতবাসীকে শুভেচ্ছা বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানালেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, দেশবাসীর সম্মান রক্ষায় লড়াই জারি থাকবে। ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে ভারতবাসীকে শুভেচ্ছা বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক্স হ্যান্ডেলে স্বাধীনতা সংগ্রামীদের প্রণাম জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আজকের এই দিনে আমি এই মাটিকেও প্রণাম জানাই। এই মাটিতে জন্ম হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, কানাইলাল দত্ত, বিপিন চন্দ্র পাল, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীনের মতো সোনার ছেলেমেয়েরা। এই বাংলায় সেদিন বিদেশি শক্তির বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করেছিল তারা। লড়াই আমাদের রক্তে। আজও আমরা অন্যায় দেখলে গর্জে উঠি। দেশবাসীর সম্মান রক্ষায় লড়াই জারি থাকবে বলে আশ্বাস দিয়ে মমতা লেখেন, যে সোনার দেশের স্বপ্ন দেখে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা জীবন মৃত্যুকে পায়ের ভৃত্য করেছিলেন, সেই দেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। আমি নিশ্চিত এই লড়াইয়ে মানুষ আমাদের পাশেই থাকবেন। হাই নিউজ নেটওয়ার্ক। স্বাধীনতা দিবসে রেড রোডে কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ ৩৫ পড়ুয়া, তাদের নিয়ে যাওয়া হলো এসএসকেএম এর হাসপাতালে। অসুস্থ পড়ুয়াদের দেখতে হাসপাতালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। শুক্রবার সকালে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কুচকাওয়াজে অংশ নিয়েছিল বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। তীব্র গরমে আচমকায় তাদের মধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী। ছিলেন কলকাতার নগরপাল মনোজ বর্মাও। প্রথমে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। সকলের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। অসুস্থ পড়ুয়াদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের আদরেও ভরিয়ে দেন। হাসপাতাল চত্বর থেকে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, এক পড়ুয়ার সামান্য কিছু সমস্যা রয়েছে, বাকি সকলেই ভালো আছে। মমতা বলেন, আমি ওদের কাছে গেছিলাম। আসলে বন্ধুর শরীর খারাপ দেখে আরও অনেকে অসুস্থ হয়েছে। আমি ওদের আদর করে দিয়েছি, চুলটা খুলে দিয়েছি, জল মিষ্টি খাইয়েছি। এখন সবাই ভালো আছে। হাসপাতাল সূত্রে খবর, সকলেই বিপদমুক্ত। মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। এখন সবাই ঠিক আছে মোটামুটি। আমি সবাইকে আদর করে মিষ্টি টিষ্টি খাইয়ে, জল টল খাইয়ে, ছবি টবি তুলে এসেছি এবং চুলটুলগুলো সব খুলে দিয়ে এলাম। চুলগুলো ভিজে গেছে, পুরো মোটা মোটা গার্ডার দিয়ে বেঁধে রেখে দিয়েছি। পোশাকগুলো আলগা টালগা করে দিয়ে যা যা করার করলাম। ওদের লাঞ্চ টাঞ্চ খাওয়ানোর পরে যারা সুস্থ হয়ে গেছে, একজন একটু ফতেমা সাকুয়াতের একটু প্রবলেম আছে ছিল, আমি যখন গেছিলাম বেশ ছিল, এখন নর্মাল হয়ে গেছে, এখন স্টেবল হয়ে গেছে। হাই নিউজ নেটওয়ার্ক। ব্রেন স্ট্রোকে মৃত্যু চাকরিহারা শিক্ষকের। ঝাড়গ্রামের শিক্ষক সুবল সোরেন, তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে ঝাড়গ্রামে চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের। বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মস্তিষ্কে ভয়াবহ রক্তক্ষরণের ফলেই বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। দেহ নিয়ে বেরোতে গেলেও বাধা দেওয়া হয়। সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের মোট ২৬,০০০ শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। সেই তালিকায় নাম ছিল সুবলেরও। চাকরি হারানোর পর থেকেই তিনি আন্দোলনে সক্রিয় ছিলেন। বহু কর্মসূচিতে দেখা গিয়েছে সহকর্মীদের পাশে। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী সন্তানকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি ভাড়া বাড়িতে থাকতেন সুবল। গত সোমবার হঠাৎই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। পরে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিইউ না থাকায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় টানা কয়েকদিন ভেন্টিলেশনে ছিলেন সুবল। কোমায় চলে গিয়েছিলেন বলেও হাসপাতাল খবর, কিন্তু শেষ পর্যন্ত প্রাণ হারান।
চিকিৎসকেরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন, নিয়মিত ওষুধ খেতেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরও রক্তচাপ নিয়ন্ত্রণে আনা যায়নি। সুবলের স্ত্রীর দাবি, চাকরি হারানোর পর থেকেই তার স্বামী মানসিক চাপে ছিলেন, ওষুধ খেতে চাইতেন না। এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেন চাকরিহারারা। গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন, মৃত সুবলের দেহ নিয়ে যেতেও বাধা দেন। তাদের একাংশের দাবি, চোরের মতো দেহ নিয়ে চলে যাচ্ছিল। ঘটনা ধামাচাপা দিতেই চেষ্টা। অভিযোগ তোলেন, সুবলের মৃত্যুর জন্য একমাত্র দায়ী সরকারই। এই মৃত্যু তাদের আন্দোলনকে আরো তীব্র করবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার মল্লিকপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বেসরকারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ওই স্কুলেরই এক শিক্ষক। মৃতের নাম মনোয়ার হোসেন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হারোয়া থানার মল্লিকপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বেসরকারি স্কুলে জাতীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ওই স্কুলের এক শিক্ষক। মৃতের নাম মনোয়ার হোসেন। তার বাড়ি হারোয়া থানার বগদুরি গ্রাম পঞ্চায়েতের ঝিঙ্কিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে স্কুল প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের কর্মসূচি চলছিল। সকাল 8:30 নাগাদ জাতীয় পতাকা উত্তোলনের জন্য প্রস্তুতি নেন শিক্ষক মনোয়ার হোসেন। অনুষ্ঠানের অংশ হিসেবে লোহার পাইপ দিয়ে পতাকার দণ্ড স্থাপনের সময় অসাবধানতাবশত পাইপটি উপরের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে চলে যায়। সঙ্গে সঙ্গেই তীব্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক, শিক্ষিকা ও অভিভাবকেরা দ্রুতই তাকে উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটতেই স্কুল প্রাঙ্গণে চরম আতঙ্ক এবং শোকের পরিবেশ তৈরি হয়। শিক্ষার্থীরা এবং স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে পড়েন এই অঘটনে। মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে ওই বেসরকারি স্কুলে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। সহকর্মী ও প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে তিনি ছিলেন একজন জনপ্রিয় এবং পরামর্শদাতা সুলভ শিক্ষক। তার হঠাৎ মৃত্যুতে শুধু স্কুলে নয়, গোটা এলাকা শোকস্তব্ধ। প্রতিবেশীদের কথায় মনোয়ার বাবু ছিলেন শান্ত স্বভাবের, সমাজ সেবায় আগ্রহী একজন মানুষ। স্থানীয়দের অভিযোগ, স্কুল ভবনের পাশ দিয়ে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তার গিয়েছে তার অবস্থান অত্যন্ত বিপজ্জনক। বহুবার এই বিষয়ে বিদ্যুৎ দপ্তরে অভিযোগ জানানো হলেও কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সঠিক নিরাপত্তা ব্যবস্থা থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাকে তারা প্রশাসনিক ও অকাঠামোগত গাফিলতির ফল বলেই অভিযোগ তুলেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার সল্টলেক ও কেষ্টপুরের মাঝে ৮ নম্বর ফুটব্রিজের কাছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গাড়ির ধাক্কায় ঝলসে মৃত্যু যুবকের। সেই দুর্ঘটনার একদিনের মাথায় গ্রেফতার ঘাতক। সল্টলেকে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালককে নিয়ে রেলিংয়ে আটকে যায় 4 চাকা গাড়ি। তাতেই জীবন্ত ঝলসে মৃত্যু হয় ডেলিভারি বয়ের। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন গাড়ির চালক। অবশেষে তাকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম বিনোদ রায়। বুধবার দুর্ঘটনার পরই হাওড়ার মালিপাজঘরা এলাকায় গা ঢাকা দিয়েছিল। তল্লাশি চালিয়ে সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে। বুধবার সল্টলেক ও কেষ্টপুরের মাঝে ৮ নম্বর ফুটব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তাতে দেখা গিয়েছে কিভাবে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই ডেলিভারি বয়। বুধবার বিকেল 5টা নাগাদ সিগন্যালে বাইক নিয়ে দাঁড়িয়েছিলেন দক্ষিণ 24 পরগনার হিরণময়পুর গ্রামের সৌমেন মণ্ডল। পাশেই আরেকটি বাইক, আর খানিকটা পিছনে সাদা রঙের একটি গাড়ি। সিসিটিভিতে দেখা গিয়েছে হঠাৎই ডান দিক থেকে ছুটে আসে একটি কালো গাড়ি। সজোরে ধাক্কা মেরে সৌমেনকে ঠেলে দেয় রেলিংয়ের দিকে। মুহূর্তের মধ্যেই গাড়িটিতে বিস্ফোরণ হয়। জীবন্ত অবস্থাতেই ঝলসে যায় বাইক চালকের দেহ। দুর্ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছিল। স্থানীয়দের বিক্ষোভে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। পাল্টা পুলিশের দিকে ছোড়া হয় পাথর। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হন কয়েকজন পুলিশ কর্মী। অবশেষে র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। পুড়ে যাওয়া বাইক এবং গাড়ির নমুনাও সংগ্রহ করে তারা। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিন এমনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। স্বাধীনতা দিবসের সকালেও কলকাতায় বৃষ্টি। বিক্ষিপ্তভাবে শহরের অনেক অঞ্চল ভিজেছে। আগামী কয়েকদিন এমনই বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানালো আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জন্য জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে, তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পূর্ব মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা এখনো সক্রিয়। তার সঙ্গেই সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। সেটি আগামী 24 ঘন্টায় আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে। নিম্নচাপ অঞ্চলটির সরাসরি কোনো প্রভাব পশ্চিমবঙ্গের উপর পড়ছে না। উত্তরবঙ্গেও বৃষ্টি কমে এসেছে, তবে রাজ্যের সর্বত্র এখনও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে। পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য আপাতত কোনো সতর্কতাও জারি করা হচ্ছে না। তবে শুক্রবার পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলে। এই অঞ্চলে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে কোথাও কোথাও। রবিবার এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। রবিবার সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে। সোমবার দক্ষিণের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সতর্কতা রয়েছে, তবে তারপর থেকে আপাতত আর কোনো সতর্কতা নেই। সোমবারের পর থেকেই বৃষ্টি কমতে পারে। উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে যে দুর্যোগ চলছে তার প্রকোপ কিছুটা কমবে। শুক্রবার এবং শনিবার উত্তরের কোনো জেলায় সতর্কতা নেই। রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এছাড়া সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পংয়ে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।